আজকের পাঠ উপনয়ন। গদাই 9 বছরের হয়েছে, পৈতে দিতে হবে। বড় ভাই রামকুমারী এখন বাড়ির কর্তা, তিনি ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসলো, তার দাই মা ধনী কামারণীকে ভিক্ষে মা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেয় সেই ভিক্ষে মা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষে মা হয়ে আসছিল, কাজেই কামারের মেয়েকে ভিক্ষে মা করা যাবে কি করে? রামকুমার বললেন, তা কি করে হবে? গদাই বলল, করতেই হবে। আমি যে তাকে কথা দিয়েছি, একবার কথা দিলে তা আর নড়চড় করা যায় কখনো? গদাই আরো যখন ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, পৈতের সময় আমাকে তুই ভিক্ষে মা করবি? গদাই বলেছিল, করব। এই হলো কথা দেওয়া। তা ছেলে মানুষ অমন কত কি বলে, সে কথা করে থাকলে চলে। গদাই কিন্তু অটল, কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়। গদাইয়ের যে দেখে সবাই শেষে রাজি হলো, পৈতে হলো, ধনী ভিক্ষে মা হলো। ধনীর কি আনন্দ তখন! পৈতে হওয়ার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর শীতলার পুজো করার সুযোগ পেল। মনের মতো কাজ পেল একটা। পুজোয় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে তার আর বাইরের হুঁশ থাকতো না। নিজের ভিতর তখন রঘুবীরকে দেখতে পেতেন। ধনী হবে ভিক্ষে মাতা। গদাই ধরল বায়না, বকলে সবাই কাণ্ড দেখে, যে তবু তার যায় না। শেষে সবাই যুক্তি করে বললে, হবে তাই। ধনীর তখন আনন্দ আর রাখার ঠাঁই যে নাই।